ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিতে বাংলাদেশকে নতুন করে চাপ দিচ্ছে আইএমএফ। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে এটি বাজার ভিত্তিকই হবে, কিন্তু লাগাম থাকবে তাদের হাতে। এদিকে আইএমএফ এর সাথে একমত অর্থনীতিবিদরা। তারা বলছেন অস্থির ডলারের বাজারে একটা স্থিতাবস্থা আনতে সেটি বাজার ব্যবস্থার উপরই ছেড়ে দেওয়া উচিত। ব্যাংকাররা অবশ্য বলছেন ডলার রেট বাজারের উপর ছেড়ে দিলে ভালো, তবে সেটি এখনই ঠিক হবে কিনা তা ভাবতে হবে। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। ডলারের বাজার নিয়ন্ত্রণে গেল বছরের 8 মে কোল্ডিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। তখন 10 টাকা দাম বাড়িয়ে প্রতি ডলারের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয় 117 টাকা। এই ভিত্তি মূল্যের 2% বেশি কমে কেনা বেচা হওয়ার কথা ছিল ডলারের, কিন্তু তখন কয়েকদিন প্রতি ডলার 120 টাকায় কেনা বেচা হলেও এরপরই দাম উঠে যায় 126-27 টাকায়। তবে ডলারের বাজার নিয়ন্ত্রণে নিউ কোল্ডিং পেগে যেতে চাইলেও সেখান থেকে সরে এসে কিছুটা বাজার ভিত্তিক করে বাংলাদেশ ব্যাংক। যদিও ডলার রেট পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়ার চাপ আছে আইএমএফ এর চাপ আছে বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট নির্ধারণের জন্য। তবে সম্পূর্ণভাবে বাজার ভিত্তিক করা আমাদের দেশের যে অর্থনীতি তার জন্য সবসময় যে ফলদায়ক হবে তা না, কিছুটা হলেও লাগাম ধরে রাখা উচিত। আর্থিক খাত বিশেষজ্ঞরাও বলে আসছেন ডলারের দামটা বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত, ফলে আইএমএফ এর চাপে সমর্থন আছে তাদের। প্রথম থেকে বাংলাদেশ ব্যাংক যে সমস্ত মেজার্সগুলো নিচ্ছে, তো এগুলো নিচ্ছে কেন? এগুলো নিচ্ছে তো ডলারকে বাজারমুখী করার জন্য। তো শুধু একটা বাজারের উপর ছেড়ে দেওয়াই ভালো। অন্তত পরীক্ষামূলকভাবে ছাড়ার সময় তো এটাই, যেহেতু আপনার মনিটরিং সিস্টেমটা আপনি জোরদার করতে পেরেছেন এবং এটা তো গত 3 মাস ধরে কার্যকর। এটা যে ইনইফেক্টিভ হয়েছে, ডিসফাংশনাল, তা তো না। ডলারের বাজার এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি বলছেন এই ব্যাংক কর্মকর্তাও। তার মতে ডলার রেট বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত, তবে এই মুহূর্তে সেটি ঠিক হবে কিনা সেটিও ভাবতে হবে। সংখ্যা কাজ করছি যে অ্যাজ এ ব্যাংকার আমি ডেফিনেটলি চাই মার্কেট ইন্টারেস্টে যেমন ডিটারমিন করবে তেমনি করে এটাও করবে, এবং আমি জানি বর্তমান গভর্নর তাই চায়। আমেরিকার ট্যারিফ একটা ইম্পোজ করেছেন, 9 তারিখ থেকে একটা এফেক্টেড হবে। সেটা আবার কোন দিকে নিয়ে যায় সেটা কিন্তু এখন বিরাট একটা আমরা ওভারঅল এন্টায়ার শুধু দেশ না, পুরো বিশ্বই কিন্তু এটা নিয়ে শঙ্কিত যে কোন দিকে যাবে। এখন এই মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া সঠিক কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার চিন্তা করতে হবে যে আসলে আমি কি এই সিদ্ধান্ত এই মুহূর্তে নেব কিনা। তবে স্বস্তির কথা হলো গেল 2 মাস ধরে বিশ্বজুড়েই ডলারের অবমূল্যায়ন হচ্ছে। আশা করা যায় এর প্রভাবে ধীরে ধীরে আবার শক্তিশালী হবে টাকা। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।